তো রেজাল্ট ফাইনালি আউট হয়ে গেছে। রেজাল্ট কার কী রকম হলো, কে কত মার্কস পেলে সেটা তো ক্যালকুলেটেড। তো সেই অনুযায়ী জানিও যে যদি কারোর 60-র নিচে নাম্বার পেয়ে থাকো এবং সিলেক্টেড হয়ে থাকো। অনেকেরই শুনলাম 60-র নিচে আপ টু 56 যে জেনারেলদের মানে আনরিজার্ভদের সিলেকশন হয়েছে, কিন্তু মানে এটা ক্যালকুলেটেড, তাহলে হয়তো 57-58 হতে পারে কাট অফ, কিন্তু সেটা তো অ্যাকচুয়াল মার্কস না আসা অবধি আমরা বুঝতে পারবো না। তো আমরা এটাই ধরে নিয়ে চলছি। তো এর আগে গত দুদিন আমরা দুটো ভিডিও করেছিলাম। ফার্স্ট রিগার্ডিং কাট অফ, সেকেন্ড যে কি টাইম লাইন এক্সপেক্টেড, এবং থার্ড যে কাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। তো এক্ষেত্রে আমরা 3টে সিনারিও বলেছিলাম। যদি ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ থাকে প্লিজ ওটাকে মানে একটু অ্যাডজাস্ট করে নাও, খুব মানে একটু সাউন্ডটা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো পাও। তো যেটা বলছি, 3টে আমরা রেঞ্জে কাট অফ এক্সপেক্ট করেছিলাম। একটা যে আপ টু যদি 70 যায়, সেকেন্ড যদি কাট অফ যায় হচ্ছে 55, এবং থার্ড 60 to 65। আমরা 60 এক্সপেক্ট করেছিলাম। তো যেহেতু 1300 জনকে নিয়েছে আনরিজার্ভড ক্যাটাগরির থেকে, 1300 জনকে যেহেতু নেওয়া হয়েছে, যেটা জেনারেলি 900 বা 1000 জন এক্সপেক্টেড ছিল, তাই কাট অফ 60-র নিচে 56 অবধি গেছে। এটাও একটু উপর নিচে হতে পারে, মানে এক্স্যাক্ট 56 কিনা সেটাও ডাউটফুল। তো তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে যারা 70-এর উপরে পেয়েছো, 70 to 75 বা মোর দেন 75, তারা শর্টেড। কারণ যারা 56 পেয়ে মানে ইন্টারভিউর জন্য কল পেয়েছে, তারা যদি 15ও পায় তাহলেও সেই নাম্বারটা গিয়ে দাঁড়ায় 71। তো তাদের যদি কোনো চান্স থাকে জব পাওয়ার কোনোভাবে, তাহলে তোমরা মানে ইন্টারভিউতে জাস্ট মুখটা দেখালেই তোমার যদি 1 নাম্বারও দেয় তোমরা কনফার্মড। তো তোমাদের ইন্টারভিউর জন্য না পড়ে আমি বলবো নিটের জন্য পড়ো। যাদের 65 to 70, তোমাদের 9 থেকে 10 পেতে হবে, 10টাই আপার লিমিটটাই ধরো, 10 পেতে হবে, এটা নিয়ে চলো। 60 to 65 যারা পেয়েছো তাদের যদি কনফার্মড সিট পেতে হয়, এই 12 নাম্বারটা টার্গেট করতে হবে। এবং 55 to 56 যারা একদম গায়ে গায়ে কোয়ালিফাই করেছো, তাদেরকেও এই 12 থেকে 13 নাম্বারটাকে টার্গেট করতে হবে। কারণ 1300 জনকে কল আপ করা হয়েছে, তার মধ্যে নেওয়া হবে 510 জন। এখন যা অবস্থা, যদি 100 জনও মানে সিট না নেয়, পেয়েও সিট ছেড়ে দিল, আরও 100 জন পরে অন্য কোনো বেটার অপশান পেয়ে ছেড়ে দিল, সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিং অবধি হলেও 710, মানে 510-এর সাথে আরও 200টাও যদি যোগ করি, 710টা অবধি ম্যাক্সিমাম র্যাঙ্ক যাবে। তো যেটা এখন যেহেতু 56 কাট অফ, তাহলে 700 র্যাঙ্ক গেছে, যেটা এক্সপেক্ট আমি করব, দ্যাট ইজ 63 বা 64 অবধি গেছে, এটা এক্সপেক্ট করব। তো এই যারা 63 বা 64 অবধি পেয়েছে, তারা যদি অ্যাভারেজ 9 নাম্বার পায় বা 64 পেলে 8 পায়, এটা তোমাদের টার্গেট করতে হবে। তাহলে 63 + 9 = 72, এটা হবে ম্যাজিক ফিগার। মানে 63 এটাকে 0.85 দিয়ে গুণ হবে, তার সাথে সামথিং হবে, সেটা অন্য জিনিস। বাট তাহলে তোমার টার্গেট হবে যে 63 যদি কেউ পাও তার 9 পেতে হবে অ্যাটলিস্ট, যদি কেউ 60 পাও তাকে অ্যাটলিস্ট 12 পেতে হবে, এবং 60-র নিচে পেলে, সাপোজ 56 পেলে, তোমার টার্গেট মানে 15 তো পাওয়া সম্ভব নয়, তোমার যেটা ম্যাক্সিমাম সম্ভব সেটা হচ্ছে এটা। তো এটাকে টার্গেট রেখে চলতে হবে। হয়তো তুমি 12-র জায়গায় 11 পেলেও তুমি সিটটা পাবে হয়তো, বাট তোমার টার্গেট সবসময় 12-র জায়গায় 13 রাখা উচিত, তাহলে মানে সিট পাওয়ার প্রবাবিলিটিটা বাড়বে। তাহলে এটা আমাদের মোটামুটি ইনলাইনই গেছে, একটু লোয়ের দিকে কাট অফটা। সেকেন্ড যেটা আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট। সেখানে আমরা দুভাগে মানে ভেবেছিলাম যে একটা যদি কাজ একটু স্লো হয় তাহলে ফেব্রুয়ারির দিকে রেজাল্ট আসবে, আর একটা যদি কাজ খুব তাড়াতাড়ি হয়, মানে ভোটের আগেই সমস্ত প্রসেস যদি কমপ্লিট করে নিতে চায়,
সেক্ষেত্রে জানুয়ারির 10 বা 15-র মধ্যে রেজাল্ট আসবে। আমাদের জানুয়ারির আজকে 2nd, রেজাল্ট চলে এসছে। তো তাহলে আমরা এই টাইম লাইন হিসেবেই যাব। ইন্টারভিউ তাহলে এক্সপেক্ট করো ফেব্রুয়ারির মানে 2 থেকে 3 তারিখে, যেহেতু জানুয়ারির 2 তারিখে রেজাল্ট এসছে। জানুয়ারির মধ্যেই ইন্টারভিউর ডেট নোটিফাই করা হবে এবং ফেব্রুয়ারির 2 থেকে 3 তারিখে ইন্টারভিউ হবে। এটা মানে নিয়ে সামনের দিকে চলো। নেক্সট যে ডেটগুলো ছিল, তো যদি ফেব্রুয়ারির একদম শুরুতে ইন্টারভিউ নিয়ে নেয়, সেক্ষেত্রে একটা বড় প্রবাবিলিটি থাকছে যে ফেব্রুয়ারির এন্ডে ইন্টারভিউ রেজাল্ট ডিক্লেয়ার করে দিতে পারে। এবং সেটা যদি কোনো কারণে না হয়, সেটা এই মে মাসের 15 থেকে 20 তারিখের কথা আমরা বলেছিলাম, কিন্তু এখন যে স্পিডে কাজ হচ্ছে এটার প্রবাবিলিটি অনেক বেশি লাগছে। ফেব্রুয়ারির এন্ডের মধ্যে ইলেকশন ডিক্লারেশনের আগেই রেজাল্ট ঘোষণা করে দেবে এবং বাকি কাজটা পরে আমরা এক্সপেক্ট করতে পারি যে ইনিশিয়াল একটা প্যানেল বের করলো, দিয়ে সিট সিলেকশন হলো, তারপরে জয়েনিং হলো। এটা অ্যাজ এক্সপেক্টেড জুনের মানে মিড টু এন্ড এটাই মেনে নিয়ে আমরা চলবো। কিন্তু ইন্টারভিউটা ফেব্রুয়ারির 2 তারিখে এবং ইন্টারভিউ রেজাল্ট ফেব্রুয়ারির এন্ডে আমরা এক্সপেক্ট করব। তাহলে এই প্রবাবিলিটিটা নিয়ে আমরা চলছি। এবং থার্ড, তাহলে ইন্টারভিউর যে আমাদের প্রিপারেশন সিরিজ, সেটা এখন মানে আমার ইউটিউব লাইভে এখন অবধি পারমিশন আসেনি লাইভ করার, আমি অ্যাপ্লাই করেছি, সেটা এলে লাইভ করব, কিন্তু তার আগে অবধি আমি ডেলি ভিডিও আপডেট করছি। এবং তাহলে এখন কাদের কাদের ইন্টারভিউ প্রয়োজন, 55 to 70। তো এই নাম্বার যারা কোয়ালিফাই করেছো তারা অবশ্যই মানে যে ডেলি টপিক যেগুলো আপলোড করব সেগুলো মানে দেখার চেষ্টা করো। জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, বড় টপিক হলে 20-25 মিনিটও লাগতে পারে, কিন্তু যতটা ম্যাক্সিমাম কাভার করা যায় আমি করার চেষ্টা করব। আমরা ফার্স্টে পিএসএম টপিকস কাভার করব এবং তারপরে মেডিসিন বা অবসগাইনি কাভার করার চেষ্টা করব। 1 মাসই মোটে সময়, শেষের দিকে 30 মিনিটের সেশন করার চেষ্টা করব, কিন্তু ইনিশিয়ালি এই 10 থেকে 20 মিনিটের ভিডিওই দেবো। ঠিক আছে? কোনো কোয়ারি থাকলে নিচে জানাও, এবং অবশ্যই যদি কেউ 56-এর নিচে নাম্বার পেয়ে আনরিজার্ভডে কোয়ালিফাই করো সেটাও নিচে কমেন্ট করবে। আর অনেকে আগের দিন জিজ্ঞেস করেছিলে যে আগের দিনের যে ডেলি ভিডিও তার পিডিএফ আমি এখন অবধি প্রোভাইড করিনি। পিডিএফ যদি কেউ আমাকে টেলিগ্রামে পিং করো আমি সেখানে দিয়ে দেবো, বা আজকের যে ভিডিও আপলোড করবো উইদিন 15-20 মিনিট সেটাতেও আমি অ্যাটাচ করে দেবো। থ্যাংক ইউ।